বারবার দল বদলের ইতিহাস, সাইড পাল্টানোর ইতিহাস যদি কারোর থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর কুণাল ঘোষ মান সম্মান নিয়ে কথা না বলাই ভালো। যে তোমার গাড়ি ফাড়ি আছে, তোমরা ধরো এমনি গাড়িতে যাওয়া আসা করো বা গাড়ি আছে, সাধারণ মানুষের গাড়ি বাইক আছে। আমাদের কুণাল ঘোষ তো 3.5 বছর প্রিজন ব্যান ছিল, তো ওরকম জেল খাটা একটা মাল, তাকে নিয়ে বেশি পাত্তা দেওয়ার কিছু নেই। আমি আবার বলছি, ওনার গান নিয়ে আমার অবজেকশন নেই। গানের আগে যে কথাগুলো উনি বলেছেন সনাতন ধর্মকে সনাতনীদের মক করে, আমার সেটা নিয়ে অসুবিধা আছে। উনি গান করতেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করলেন এবার অভিনেতা বনাম বিজেপি নেতা বলা যেতে পারে মিঠুন চক্রবর্তী। কিভাবে দেখছেন বিষয়? যেমন লিগ্যাল একটা নোটিশ এসে মামলা করেছেন, ওর অবভিয়াসলি মিঠুনদার সম্পূর্ণ অধিকার আছে কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা করার, এবং তিনি তার রাইট এক্সারসাইজ করেছেন। একজন জেল খাটা আসামি যে আত্মহত্যা করতে গেছিল, যে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীকে উল্টোপাল্টা অনেক কথা বলেছিল, যার নেম চোর, একজন ক্লাস 10 পাস একটা লোক, সে মিঠুন চক্রবর্তী সম্পর্কে বলে যাচ্ছেন। মিঠুন চক্রবর্তীর ব্যবস্থাটা আরও আগে নেওয়া উচিত ছিল। যাই হোক, তিনি নিয়েছেন পরে, আমার মনে হয় এটাকে প্রসিড করবেন। যার মান থাকে সে কি এতবার দল বদল করে? কে? কুণাল নিজের কথা বলছে? দেখুন, দল বদল কথা নিয়ে বললে একটা কথা মনে করাই। ফার্স্ট, একটা মহিলা, সেটা বড় দলের নেত্রী ছিল, প্রথমে কংগ্রেসের নেত্রী ছিল। কংগ্রেস তাকে যুব কল্যাণ দপ্তরে মন্ত্রী করলো। সাবসিকুয়েন্টলি সে কংগ্রেস ভেঙে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে 1998 সালে একটা দল গঠন করলো বিজেপির সাহায্য নিয়ে। বিজেপির অর্থ নিয়ে দল গঠন করলো। বিজেপি যখন সরকারে, সে মন্ত্রিসভায় তার জায়গা হলো। বিজেপি সরকার যাওয়ার পর বিজেপি থেকে আবার বেরিয়ে আসলো, এসে আবার কংগ্রেসের হাত ধরলো। কংগ্রেসের সাথে সরকারে মন্ত্রী ছিল, রাজ্যে ক্ষমতায় আসলো কংগ্রেসকে সাথে নিয়ে। তারপর কংগ্রেসকে আবার লাত মেরে নিজে চলতে শুরু করলো। এখন আবার একটা ইন্ডি জোট করেছে, সেই ইন্ডি জোটের শরিক তিনি। তা কুণাল ঘোষ কি সেই ভদ্রমহিলার কথা বলছিলেন? সেই ভদ্রমহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার দল বদলের ইতিহাস, সাইড পাল্টানোর ইতিহাস যদি কারোর থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর কুণাল ঘোষ মান সম্মান নিয়ে কথা না বলাই ভালো। যে তোমার গাড়ি ফাড়ি আছে, তোমরা ধরো এমনি গাড়িতে যাওয়া আসা করো বা গাড়ি আছে, সাধারণ মানুষের গাড়ি বাইক আছে। আমাদের কুণাল ঘোষ তো 3.5 বছর প্রিজন ব্যান ছিল, তো ওরকম জেল খাটা একটা মাল, তাকে নিয়ে বেশি পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু দল বদলের কথা হলে তিনি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। কিন্তু তার কাছে নাকি কোনো নোটিশ যায়নি, কোর্টে দেখা হবে, তিনিও ঘুরিয়ে মামলা করুন। করুক, একদম করুক। তিনি আর তাতে কাউন্সিলর, অ্যাডভোকেট দুজনে মিলে মামলা করুক। দাদা, এই যে পুরো চিত্র, একদিকে যেমন মিঠুন চক্রবর্তী, কুণাল ঘোষ চর্চার মুখে, অন্যদিকে চর্চার মুখে আরও একটি জিনিস বিভিন্ন ক্ষেত্রে উঠে আসে, এটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের সেই গান। গানটা অত্যন্ত সুন্দর। আপনার কোথাও ভুল হচ্ছে, আপনার দর্শকদেরও ভুল হচ্ছে। উনি যে গানটা করেছেন, প্রত্যেকটা দলকে নিয়ে, প্রত্যেকটা দলের বিভিন্ন জনকে নিয়ে, কাকে বেশি বলেছেন কাকে কম বলেছেন আমি ব্যাপারে যাচ্ছি না। গানটা বেশ মজার, সবাই এনজয় করেছে, আমিও এনজয় করেছি, কোনো ভুল নেই। কমপ্লেনের রিজন কিন্তু গানটা নয়। গানটার আগে তিনি কতগুলো কথা বলেছেন। সনাতনরা এসেছেন, সনাতনীরা আসলে তো পিছিয়ে যেতে হয় দেশকে। আমি আবার বলছি, ওনার গান নিয়ে আমার অবজেকশন নেই। গানের আগে যে কথাগুলো উনি বলেছেন সনাতন ধর্মকে সনাতনীদের মক করে, আমার সেটা নিয়ে অসুবিধা আছে। উনি গান করতেই পারেন, সিনেমা পাচ্ছেন না, ভাতৃসংঘ ক্লাব তাকে এন্ট্রি দিচ্ছে না, গান করে পেট চালাতে হয়, করতেই পারেন, কোনো অসুবিধা নেই। বরং তিনি যেটুকু পরিমাণে করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রীদের নিয়ে, আমি তো বলবো আরও বেশি করুক, কোনো অসুবিধা নেই তাতে। আমি এনজয় করি, এরকমভাবে কেউ করলে আমার ভালো লাগে। যে কোনো নেতা নেত্রীকে নিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ধর্মকে নিয়ে কেন করতে গেলেন? তার কি বাবার ক্ষমতা হবে ইসলামকে নিয়ে এরকম কিছু বলার? প্রফেটকে নিয়ে এরকম কোনো মন্তব্য করার ক্ষমতা হবে? ইসলাম ধর্মকে নিয়ে এরকম বক্তব্য করার? বা কোনো মাইনরিটি না, কোনো মুসলিম কান্ট্রিতে গিয়ে তার কি ক্ষমতা হবে যেরকম মুসলিমদের সম্পর্কে বলার? হ্যাঁ, তিনি যদি এটা কোনো মুসলিম কান্ট্রিতে গিয়ে বলতেন, বা ভারতবর্ষেই যদি কোনো মুসলিমদের বিরুদ্ধে বলতেন, তাহলে একটাই কথা আসতো যে গুস্তাখি কা একই সাজা, সর তন সে জুদা। এই নর্মাল স্লোগান চলতো। তো এই সর তন সে জুদা তো আমরা হিন্দুরা বলতে পারি না,
তো আমার আইনি পথ খোলা আছে, একটা কমপ্লেন করেছি। আমার দৃঢ় বিশ্বাস কলকাতা পুলিশ কোনো স্টেপ নেবে না। আমি এটাকে নিয়ে কোর্টে অবভিয়াসলি যাব, কোর্টে কমপ্লেনটা হবে, এবং ওনাকে বলে দিই এখনও সময় আছে, আমার কোর্টে যাওয়ার আগে অন্তত ক্ষমা চেয়ে নিন, হাত জোর করে ক্ষমা চেয়ে নিন, ভুল হয়েছে, তাহলে থেমে যাবে। আর যদি এটা রিপিট করেন, আমি অনির্বাণবাবু আপনাকে বলছি, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের থ্রুতে বলছি, আপনার ভারত ভ্রমণের ব্যবস্থা করা হবে। আপনি গান বাজনা করেন, সিনেমা টিনেমা তো এখন নেই, আপনি ভারতের প্রত্যন্ত গ্রামগুলোতে যাবেন, সেখানকার কোর্টগুলোতে যাবেন, তার ব্যবস্থা করা হবে। কিন্তু হঠাৎ দাদা সনাতনীদের নিয়ে এরকম তাচ্ছিল্য করার কারণ? সস্তা পাবলিসিটি পাওয়া যায়। দেখুন, পশ্চিমবঙ্গে বেসিক্যালি একটা মুসলিম লীগের সরকার চলছে, তো সেই মুসলিম লীগের সরকার, যেমন 1946 নিয়ে তৈরি একটা সিনেমা, বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কী রাগ হবে আমি জানি না, বিরোধ করতে দেয়নি, কারণ মুসলিম লীগের সরকার এটা। সেই মুসলিম লীগের সরকারকে তোষণ করার জন্যই সনাতনীদের আক্রমণ করেছে এই অনির্বাণ। সস্তা পাবলিসিটি বলে এগুলোকে। তাহলে সস্তা পাবলিসিটির জন্যই তিনি এখন এটা করছেন, যেহেতু তার পেট চালানোর একদম একদম, তার কাছে সিনেমা নেই, তিনি বলেছেন গান করে চলতে হয়, তাকে বলেছেন। আমি আবার বলছি, গানটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, সুন্দর গান হয়েছে। পলিটিক্যাল স্যাটায়ার ইজ অলওয়েজ ওয়েলকাম। আমরা এত ওই বদ্ধ পরিস্থিতি না, দরকার নেই। চালাক গানটা চলুক এইভাবে। তো একই সাথে ধর্মকে নিয়ে আক্রমণটা বন্ধ হোক। যদি আক্রমণ হয়, ব্যবস্থা হবে।